আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি সাহিত্যের ৫ নম্বর পর্বে। সো আজকে পর্বে কথা বলবো আমরা হচ্ছে ইংলিশ সাহিত্যের কিছু ডিফারেন্ট পিরিয়ড এবং সেই কালচারগুলো নিয়ে। সো এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন হয় যে আসলে কোন সাহিত্যের কোন পিরিয়ডটার মধ্যে ছিল বা কোরআন মধ্যে ছিল। সো এটা প্রতি বছর লাগে। আচ্ছা, সো এই পার্টে হচ্ছে আমরা মধ্যে দেখবো যে আমাদের যে বিভিন্ন পিরিয়ডগুলো আছে সেগুলো ব্যাপ্তিকাল কত বা কিছু ইম্পর্টেন্ট নোটস বা আরও কিছু সেক্টর থাকলে সেগুলো কত পারবো এই পার্টটা নিয়ে। সো এই পার্টটা তোমাদের সুন্দর করে সবকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা দেখবো এখানে কিছু পিরিয়ডের নাম যেগুলো আছে এটা আমরা দেখবো, বা যেটা সাহিত্যের নাম সেই সাহিত্যের ব্যাপ্তিকালটা এবং সেটা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট নোটসটা। ঠিক আছে। আচ্ছা, সো প্রথমত হচ্ছে আমরা দেখবো যে ওল্ড ইংলিশ পিরিয়ড যাকে বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের অপনামটা কি? অপনামটা হচ্ছে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আচ্ছা, এই পিরিয়ডের ব্যাপ্তিকালটা হচ্ছে 450 থেকে 1066। সো এই যে ব্যাপ্তিকালটা, এই ব্যাপ্তিকালকে কী বলা হয়? এটা বলা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সো এখান থেকে কোয়েশ্চেনটা বলা হয় যে ওল্ড ইংলিশ পিরিয়ডের অপর নামটা কি? তাকে বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আচ্ছা, তারপরে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। সো মিডল ইংলিশ পিরিয়ডটা হচ্ছে আমার 1066 থেকে 1500, এবং তার মধ্যে হচ্ছে আবার 3টা সেক্টরে ভাগ করা হয়েছিল এই মিডল ইংলিশ পিরিয়ডটাকে। একটা হচ্ছে দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড, দ্য হচ্ছে এজ অফ চসার এবং হচ্ছে ব্যারেন পিরিয়ড। সো এই দ্য এজ অফ চসার এটা খুবই গুরুত্বপূর্ণ, 1340 থেকে 1400। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, দ্য এজ অফ চসার। সো আবারও বলতেছি, এখানে মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে 3টা ঋতু ভাগ করা হয়েছে, এমন একটা হচ্ছে নর্মান পিরিয়ড, দ্য এজ অফ চসার আর ব্যারেন পিরিয়ড। আচ্ছা, তারপরে হচ্ছে রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডটা হচ্ছে 1500 থেকে 1660। তার মধ্যে 1500 সাল থেকে 1558 হচ্ছে আমাদের দ্য টিউডর পিরিয়ড। 1558 থেকে 1603 এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ড। এবং 1603 থেকে 1625 হচ্ছে আমার জ্যাকোবিন পিরিয়ড। তারপরে হচ্ছে আমার ক্যাটোলিন পিরিয়ডটা হচ্ছে 1625 থেকে 1649, এবং তারপরে হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ডটা হচ্ছে 1649 থেকে 1660। তো তার মধ্যে এখানে হচ্ছে এলিজাবেথ পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ, যে দ্য এলিজাবেথ পিরিয়ডটা কত? এটা হচ্ছে 1558 থেকে 1603। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ রিনেসান্স পিরিয়ডটা। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে আমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। যায় নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা কত? সেটা হচ্ছে 1610 থেকে 1798 পর্যন্ত, সেটা হচ্ছে আমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এবং এটার মধ্যে 3টা ভাগ আছে, একটা হচ্ছে আমার হচ্ছে রেস্টোরিয়ান, একটা হচ্ছে অগাস্টান, একটা দ্য এজ অফ সেন্সিটিভিটি। সো এটা 3টা পার্টটা ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা। ওকে, তারপরে রোমান্টিক পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ, 1798 থেকে 1832। তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা হচ্ছে 1832 থেকে 1901। তারপরে হচ্ছে মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ডটা হচ্ছে আমার 1901 থেকে 1939, এবং এটার মধ্যে হচ্ছে আবার অ্যাড্রিয়ান এবং জর্জিয়ান পিরিয়ড আছে। এবং সর্বশেষ হচ্ছে আমার পোস্ট মডার্ন পিরিয়ড, এটা হচ্ছে আমার 1939 থেকে বর্তমান অবধি যে সময়টা, এটা হচ্ছে আমার পোস্ট মডার্ন পিরিয়ড। সো যেহেতু নিচে দেখা যাচ্ছে না, সো মুখে বলে দিচ্ছি, মডার্ন পিরিয়ডটা হচ্ছে আমার 1901 থেকে 1939, এবং আমার পোস্ট মডার্ন পিরিয়ডটা হচ্ছে এই 1939-এর পর থেকে বর্তমান অবধি যে সময়টা, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার এই যে এটা বলা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। ঠিক আছে, সো এই হচ্ছে আমার মোটামুটি ইংলিশ পিরিয়ডের বা ইংলিশ সাহিত্যের কিছু পিরিয়ড, এবং যেখান থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষা প্রশ্ন হয়। সো আমি আবারও বলতেছি, আমাদের এই পুরো স্লাইড থেকে গুরুত্বপূর্ণ কোন পার্টটা? গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে যে এখান থেকে আমার এই যে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এই নামটা মনে রাখা, এটার সালটা মনে রাখা, এবং তারপরে হচ্ছে আমাদের মিডল ইংলিশ পিরিয়ড, এটার সালটা মনে রাখা। এখান থেকে হচ্ছে আমার দ্য এজ অফ চসার, এই জিনিসটা মনে রাখা। ঠিক আছে, আর রিনেসান্স পিরিয়ডের এই জিনিসটা মনে রাখা, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এলিজাবেথ পিরিয়ড, এই পার্টটা। ঠিক আছে, তারপর দেখো আমাদের লাগবে হচ্ছে মূলত এই যে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের জিনিসটা, তারপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, মানে জাস্ট এই নামগুলা। ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে আমার পোস্ট মডার্ন পিরিয়ডের যে ব্যাপ্তিকালটা, এই পার্টটা। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এই পার্টগুলা পড়লেই হয়ে যায়। চাইলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই রেস্টোরিয়ান পিরিয়ডটাও মনে রাখতে পারি। সো মোটামুটি আমাদের এই স্লাইড থেকে এগুলো বললে হয়। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের 5 নম্বর পর্ব। ইনশাল্লাহ আমি নেক্সট পর্বগুলোতে আরও ধারাবাহিকভাবে ইংরেজি সাহিত্যে লেকচারগুলো কভার করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।